বাংলাদেশে ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় ক্রাশ কোনটা, সুজুকি জিএক্সআর নাকি R15 ভার্সন 3 ইন্ডিয়ান? আজকে পাওয়ার, ওয়েট, মাইলেজ আর ফিচার সবকিছু কম্পেয়ার করে বের করব আসল কিং কে। তার আগে আপনি যদি বাইক লাভার হয়ে থাকেন তাহলে এমন আরো বাইক সম্পর্কিত ভিডিও পেতে আইডিতে ফলো দিয়ে রাখুন। প্রথমে ইঞ্জিন নিয়ে কথা বললে R15 ভার্সন 3 তে রয়েছে 155 সিসি লিকুইড কুল VVA ইঞ্জিন, যা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 19.3 পিএইচ 10,000 আরপিএম এ এবং ম্যাক্স টর্ক উৎপাদন করে 14.7 নিউটন মিটার 8,500 আরপিএম এ। অন্যদিকে জিএক্সআর এর রয়েছে 147.3 সিসি লিকুইড কুল ইঞ্জিন, যা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 19.2 পিএইচ 10,500 আরপিএম এবং ম্যাক্স টর্ক উৎপাদন করে 14 নিউটন মিটার 9,000 আরপিএম এ। পাওয়ারের দিক থেকে দুইটা প্রায় সমান, তবে টর্কের দিক থেকে R15 ভার্সন 3 একটু এগিয়ে। প্রথমে দুইটা বাইক সামনে থেকে দেখলে জিএক্সআর এর তুলনায় R15 ভার্সন 3 বেশি এগ্রেসিভ লাগে, তবে এত দামি একটা বাইকে ইউজ করা হয়েছে টেলিস্কোপ সাসপেনশন, যেখানে এখন বর্তমানে ম্যাক্সিমাম বাইকেই আপস এন্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এখন আসি ওয়েটের কথায়। জিএক্সআর এর ওয়েট প্রায় 131 কেজি আর অন্যদিকে R15 ভার্সন 3 এর ওয়েট হচ্ছে 142 কেজি, অর্থাৎ জিএক্সআর R15 এর তুলনায় প্রায় 11 কেজি হালকা। ফলে পিকআপ, কুইক ওভারটেকিং আর সিটি রাইডে জিএক্সআর বেশি অ্যাগ্রেসিভ ফিল দেয়। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির দিক থেকেও দুই বাইক সমান 11 লিটার করে। মাইলেজের কথা বললে সাধারণত 30 থেকে 35 কিলোমিটার পার লিটার, রাইডিং স্টাইলের উপর নির্ভর করে। ব্রেকিং এর দিক থেকে দুইটা বাইক যথেষ্ট শক্তিশালী, দুটোতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ফলে হাই স্পিডে ব্রেকিং কনফিডেন্স দুই বাইকেই অনেক ভালো পাওয়া যায়। প্রাইস নিয়ে কথা বলতে গেলে দুই বাইকের প্রাইসও সেম, 5,25,000 করে। আপনি যদি চান লাইট ওয়েট ফিল, অ্যাগ্রেসিভ পিকআপ আর পিওর স্পোর্টি রাইডিং এক্সপিরিয়েন্স, তাহলে জিএক্সআর বেস্ট অপশন। আর যদি চান ভিভিএ টেকনোলজি, একটু বেশি টর্ক, প্রিমিয়াম ফিল আর অলরাউন্ডার পারফরমেন্স, তাহলে R15 ভার্সন 3 ইন্ডিয়ান। এখন কমেন্টে বলুন আপনার ক্রাশ কোনটা, জিএক্সআর নাকি R15 ভার্সন 3 ইন্ডিয়ান?